আসসালামু আলাইকুম। তো আমার বেবির বয়স হচ্ছে 4.5 বছর। তো ওর টেস্ট অনুযায়ী ওর ঝাল বা কতটুকু লাগবে বা খেতে ভালো লাগবে কিনা সেই অনুযায়ী আমি কিছু চিকেন বল বানাবো। আর আমি কিন্তু এটা সিনার জাস্ট মাংসটা নিচ্ছি, যে বুকের মাংস মুরগির, ব্রয়লার মুরগি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে টোস্ট বিস্কিট না থাকলে পাউরুটির স্লাইস আছে, সেগুলো দেওয়া যায়। আর এই যে হচ্ছে আমি ব্লেন্ডারে আর হচ্ছে আমি আর এখানে নিচ্ছি আদা রসুন বাটা, অল্প একটু হলুদ, অল্প একটু গোঁড়ামরিচ, পরিমাণ মতো লবণ আর হলুদ ফাঁকি, জাস্ট একটা ফ্লেভারের জন্য, টেস্টের জন্য দিছি। আর হচ্ছে আমি এখানে টোস্টটা হচ্ছে, যেটা টোস্ট বিস্কিট, সেটাকে আমি গ্রাইন্ড করে নিছি, যে গ্রাইন্ড কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। তো দেন হচ্ছে এটার উপরে আমি এখন মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, তিনটা যা যা আছে সব দিয়ে দিব। সাথে যে আমি একটা বাটিতে নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, অল্প অল্প, জাস্ট কালারের জন্য, মানে ঝালের জন্য না, জাস্ট কালারের জন্য, আর একটু টেস্টটা যেন চেঞ্জ হয় সেটার জন্য আমি হলুদ, মরিচ, ধনিয়া পাতা আর লবণ পরিমাণ মতো দিয়ে দিছি, আর আদা বাটা। আর এখানে কিন্তু আমি কোনো পানি মিক্স করি নাই, কারণ পানি ছাড়াই আমি এটাকে এখন পুরোপুরি ব্লেন্ড করব। আর জাইপান ব্লেন্ডার কিন্তু অনেক ভালো, যারা যারা কিনতে চান জাইপান ব্লেন্ডারটা কিনবেন। জাইপান ব্লেন্ডারটা কিন্তু খুব ভালো, অনেকই ভালো, যেটা বলার মতো না। যারা ইউজ করে তাদের কাছ থেকে শুনবেন যে জাইপান ব্লেন্ডারটা কেমন। তো আমি এটাকে বেশিক্ষণ না, মানে আনুমানিক 1.5-2 মিনিট হয়তো ব্লেন্ড করেছি। তো ব্লেন্ড করার পর আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে নিলাম এই জন্য যেন তেলটা একটু পুরোপুরি গরম হয়। আর এই ফাঁকে হচ্ছে আমি আমার হাতে একটু তেল মেখে দেন হচ্ছে এগুলাকে আমি এখন বল বল করব। এই যে দেখেন, আমি যে ব্লেন্ডার করছি, সে ব্লেন্ডারের মিশ্রিত পুরো একদম মিহি হয়ে গেছে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, আর পানি অ্যাড ছাড়াই কিন্তু এটা ভালো একটা ব্লেন্ড হয়েছে। তো এই যে আমি যে হাতে তেলটা নিছি যেন গোল গোল হয়, না হলে কিন্তু হাতে মাংসগুলা বা যে দিয়েছে যেগুলো, যে মিশ্রণ আছে হাতে লেগে থাকবে, তাহলে কিন্তু গোল গোল হবে না। যার কারণে আমার হাতের তেলটা ইউজ করতে হয়েছে, মানে হাতের তেলটা ইউজ করতে হবে। তো এই হচ্ছে, দেন আমি আবার আর একটু বোতল নিয়ে তেল দিব যেন হাতটা পিছলা পিছলা থাকে, আর যার কারণে যেন এই যে চিকেন বলগুলো আছে সেগুলো যেন গোল গোল হয়ে যায়। আমি কিন্তু এখানে ইচ্ছা করলে আরও অনেক কিছু গোলমরিচ ফাঁকি, যারা বড়রা খেতে চান তারা কিন্তু গোলমরিচ ফাঁকি, লাল মরিচের ফাঁকি, আর 10-12টা বা 15টা যে পরিমাণ ঝাল খেতে পারেন, কাঁচামরিচের ঝাল, সেগুলো দিয়ে দিবেন। জাস্ট যারা জাল খাবেন, কাঁচামরিচটা, গোলমরিচের গুঁড়া এগুলো অ্যাড করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। বাচ্চার জন্য আমি এটা মানে বানাইতেছি, যার কারণে আমার একটা কাঁচামরিচ লাগছে, আর অল্প একটু মানে গুঁড়া ফাঁকি, কিন্তু অত জাল হয়নি, এটা জাস্ট টেস্টের জন্য। তো এই হচ্ছে আমার। আর অনেকে যদি আরও বেশি খেতে চান তাহলে একটু সয়া সস অ্যাড করতে পারেন। যারা বড়দের জন্য বলছি, সয়া সস অ্যাড করতে পারেন, যত ইচ্ছা কাঁচামরিচ অ্যাড করতে পারেন, লাল যে গুঁড়া মরিচ ফাঁকি সেটাও অ্যাড করতে পারেন। তো ওইটা অ্যাড করলে কি হয়, মানে টেস্টটা আরও বেশি বাড়ে। তো আমি এখন, আমার কড়াই কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে, আমি একটা একটা সব এখন কড়াইতে ছেড়ে দেবো। তো এই যে কড়াইতে ছেড়ে দেওয়ার পর আমি সবগুলো এখন ছেড়ে দেবো। তা আস্তে আস্তে আমার পুরোপুরি ভাজাটা হয়ে আসবে। তো চুলার জালটা কিন্তু এ ফাঁকে কমিয়ে দিবেন, কারণ আমি অনেকক্ষণ গরম করেছি। যখন আপনি চিকেন বলটা রান্না করবেন, চেষ্টা করবেন চুলার জালটা অনেক কমিয়ে দিতে, না ভিতর থেকে যেন সিদ্ধটা হয়ে যায় মাংসটা। আর অবশ্যই আদা রসুন বাটা দিবেন, আদা রসুন বাটা না দিলে কিন্তু মাংসের যে একটা কাঁচা কাঁচা গন্ধ বা কেমন জানি সেই কাঁচা গন্ধটা আসবে, হলুদ মরিচের গন্ধ আসবে। আদা রসুন দেওয়া মানে হলুদ মরিচ ফাঁকির যে একটা স্মেল সেটাকে কাটায় দেয়, তারপর টেস্টটাকে অন্যরকম রাখে। আর আপনি যদি আদা রসুন যদি না দেন তাহলে কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যায়, মানে খেতে ভালো লাগবে না। তো এই যে আমার বলগুলো কিন্তু আমি একটু পরপরই নাড়াচাড়া দিব যেন খুব পারফেক্টলি একটা কালার আসে। তো একটু পরপরই নাড়াচাড়া দিতে হবে, কারণ পুরোপুরি এক একটা বলে কালার, ব্রাউন কালার এসে পড়েছে। আর প্লিজ চেষ্টা করবেন চুলার জালটা যেন কমিয়ে দেওয়ার জন্য, কারণ ভিতর থেকে সিদ্ধ না হলে কিন্তু মজা লাগবে না, ভিতর থেকে সিদ্ধ হতে হবে। যেহেতু আমি মাংসটা কাঁচা ব্লেন্ড করছি, মাংসটা মানে কাঁচা আমি গ্রাইন্ড করছি ব্লেন্ডারে, যার কারণে এটা আমার ভেতর থেকে সিদ্ধ হতে হবে, চুলার জালটা কমিয়ে দিতে হবে। তো প্রায় আমি একটু পরপর নাড়া দিব, নাড়া দেওয়ার পরে দেখব।
আমার কিন্তু প্রায় কালারটা এসে পড়েছে, এই যে বাদামি বাদামি ব্রাউনি কালার এসে পড়েছে। আর চুলার জালটা কিন্তু কমিয়ে দিবেন অবশ্যই, যার কারণে ভিতরে সিদ্ধ হওয়াটা খুব জরুরি। তো আমার এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। তো এটাকে আমি এখন ডুবন্ত তেলের থেকে ছেঁকে, আর এটা কিন্তু খেলে কিন্তু তেল তেলা লাগবে না। কারণ তেল তেলা কেন লাগবে না, অনেকেই দেখবেন যে বড়াঠোরা বাছতে গেলে তেল দিয়েই ভরা থাকে, মানে কোনো বড়াঠোরা বা কাবাবের মধ্যে তেলটাই চিপচিপ করে, কিন্তু এটা যখন বাছবেন কোনো তেল পাবেন না। কারণ হচ্ছে এটার ভিতরে আছে টোস্ট বিস্কুট, যার কারণে টোস্ট বিস্কিটের কারণে তেলটা ভিতরে চুষে নিতে পারে না। তো এটা কিন্তু পুরোপুরি তেল ছাড়া, তেল কিন্তু ভেতরে মানে ধরতে গেলে একটু ড্রাই, মানে অল্প তেলে ভাজা হচ্ছে আর কি, তেল বেশি এটা খায় না। তো এই হচ্ছে আমি একটা এর মধ্যে একটা গরম অবস্থায় আমি মানে এক হাত দিয়ে 2 টুকরা করবো, তো আমি পারছি না কারণ হাতের মধ্যে লাগতেছে। এই যে ভিতরে কাঁচা কাঁচা রঙটা এইভাবে আসে, দেখাচ্ছি। এই যে ভিতরে কিন্তু নর্মাল একটা, তো এটা বাচ্চাকে দিতে পারেন, খেতে কিন্তু খুব মজা।